রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য। একজন স্বামীর জন্য স্ত্রীর ভালোবাসাটা কতটুকু হওয়া দরকার এবং একজন স্ত্রীর জন্য তার স্বামীর প্রতি ভালোবাসা কতটুকু হওয়া দরকার সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে স্বামীর আনুগত্য না করা, অর্থাৎ স্বামীর প্রতি ভালোবাসা বৃদ্ধি বা স্বামীর সাথে সহানুভূতি বা স্বামীর সাথে সাংসারিকভাবে মিল না থাকা। একজন স্বামীর অনুমতিবিহীন একজন স্ত্রী যে কাজগুলো করতে পারবে না তার মধ্যে অন্যতম হচ্ছে সে নফল সিয়াম পালন করতে পারবে না। কেননা স্বামী চাহিদাবিহীন, অর্থাৎ স্বামী যদি না চান বা স্বামী যদি চান তাহলে সে রাখতে পারবে, আর যদি না চান তাহলে সে রাখতে পারবে না। সে স্বামীর অনুমতিবিহীন নফল সিয়াম পালন করা জায়েজ নেই, এবং কি কোনো পরপুরুষকে বাড়িতে প্রবেশ করাও জায়েজ নেই। তো আমরা এ সম্পর্কে যেটা জানলাম, আমাদের অধিকাংশ পরিবেশে বা অধিকাংশ সমাজে যেটা হচ্ছে পরক্রিয়া, অর্থাৎ একজনকার স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক থাকাকালীনও আমরা অন্যজনের সাথে প্রেমে বা ভালোবাসায় লিপ্ত আছি। এটা হচ্ছে পরক্রিয়া। আর পরক্রিয়া থেকে বেঁচে থাকতে হলে আমাদের সবসময় আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। আর আপনি যদি বুঝে থাকেন যে না, আমি এটা এক ধরনের বড় ধরনের পাপ করছি, তাহলে আল্লাহ তাআলার কাছে কঠোরভাবে আপনি নিজে কঠোর হয়ে মনকে শক্ত করে তওবা করবেন, জানি ভুলেও আর কখনো এই কাজ না করেন। তাহলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তো আমরা পরক্রিয়া থেকে বিরত থাকব, কেননা একটি সম্পর্ক গঠন হয়, একটি সম্পর্ক সৃষ্টির মাধ্যমে, অর্থাৎ একটি সম্পর্ক বন্ধন হয় তাদের দুইজনকার ভালোবাসা এবং মহব্বতের মাধ্যমে। আর তার মাধ্যমে শয়তান আসে কুমন্ত্রণা জগাতে, অর্থাৎ শয়তান আপনাকে চতুর্দিক থেকে কুমন্ত্রণা দেয়, আর আপনি সেই কুমন্ত্রণার অংশীদারি হয়ে, অর্থাৎ আপনি শয়তানের কথায় শুনে আপনি তার প্রতিবাদ করতে যান, এবং প্রতিবাদ করতে গিয়ে আপনাদের সংসারে অশান্তি, ঝগড়া, বিবাদ এগুলো হয়ে থাকে। তো আজকে মূল কথা হচ্ছে আমরা আমাদের সংসারকে যেভাবে সুন্দর করতে পারি তার মধ্যে অন্যতম হচ্ছে স্বামী স্ত্রী উভয়ে সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, অল্প কিছুতেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, সামান্য কিছুতেই আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করা, আর সর্বশেষ হচ্ছে দৃঢ়ভাবে, অর্থাৎ দুজনের মধ্যেই জানি কোনো সংশয় না থাকে যে আমি তোমাকে ভালোবাসি কিনা, এই সংশয়টা জানি না আসে, তাহলে আপনি সুন্দর এবং ভালোভাবে জীবনযাপন করতে পারবেন।